স্ত্রী সন্তানদেরকে ভালোবাসি, তাই তাদেরকে কাছে রাখলেই তৃপ্তি পাই। বাবা মাকে ভালোবাসি, এজন্য বাবা মার সাথে একসাথে যদি পরিবারে মিলেমিশে থাকতে পারি এতে আনন্দ আছে। তাহলে যাদেরকে মানুষ ভালোবাসে তাকে মানুষ কাছে রাখতে চায়। কিন্তু আপনি আমি যখন মরে যাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতবাউল মাইয়িত ইলা সালাসা, মৃত ব্যক্তির কবর পর্যন্ত তিনটি জিনিস যায়। মৃত ব্যক্তির কবরে তিনটি জিনিস যায়, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার পরিবার পরিজন, তার সম্পদ আর তার আমল। পরিবার পরিজন কবর পর্যন্ত যায়, কিছু সম্পদ কিছু মাল সামানা কবর পর্যন্ত যায়, এবং তার আমল কবর পর্যন্ত যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইরজি ইসনান, দুইটি জিনিস ফিরে আসে। ইরজি আহলুহু ওয়া মালুহু, তার পরিবার পরিজন আর তার সম্পদ ফিরে আসে কবর থেকে, কবরে থাকে না। তার কবরে থাকে ওয়ায়াবকা আমালু, তার কবরের সাথী হলো তার আমল। দুনিয়াতে সে ঈমানের সাথে, আন্তরিকতার সাথে, একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যতটুকু সৎ কাজ করেছে, যতটুকু আমল করেছে, যতটুকু ইবাদত বন্দেগী করেছে, যতটুকু ভালো কাজ করেছে, এই আমলটুকুই তার কবরে অবশিষ্ট থাকে, আর এটাই হলো তার কবরের সাথী। তাহলে দুনিয়ার সাথীদেরকে যেমন আপনি আমি পাশে রাখলে, কাছে রাখলে এতে তৃপ্তি পাই, অন্তরটা একেবারে তৃপ্ত হয়, পরিতৃপ্ত হয়, আনন্দ পাই, কারণ আপনি আমি তাদেরকে ভালোবাসি। অনুরূপভাবে আপনার আমার কবরের সাথী হলো আপনার আমার আমল। সুতরাং এই আমলকে আপনি আমি কতটুকু ভালোবাসি, দুনিয়ার সাথীদেরকে এত ভালোবাসি, স্ত্রী সন্তানকে, সম্পদকে, পরিবার পরিজনকে এত ভালোবাসি, তারা তো কেউ আপনার আমার কবরের সাথী হবে না। আপনার আমার কবরের সাথী হবে আপনার আমার আমল। সুতরাং এই আমলের প্রতি আপনার আমার কতটুকু ভালোবাসা, কতটুকু আন্তরিকতা, কতটুকু মোহাব্বত, এর প্রতি আপনি আমি কতটুকু যত্নশীল। ঠিকমতো আপনি আমি কি সালাত আদায় করতে পারছি? সালাতের প্রতি ভালোবাসা আছে? ঠিকমতো আপনি আমি কি কোরআন তেলাওয়াত করছি? কোরআনের প্রতি কি আপনার আমার মোহাব্বত, ভালোবাসা আছে? আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমরা কি আল্লাহর পথে ব্যয় করছি? এর প্রতি কি আপনার আমার আন্তরিকতা আছে? সম্পদের যাকাত দিচ্ছি? আল্লাহর এই বিধানের প্রতি কি আপনার আমার মায়া, মোহাব্বত, ভালোবাসা আছে? তাহলে আল্লাহর বিধানগুলি,